বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতি নেতাদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা ইউএনবি সহ বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবেন। একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে গত ১৯ মে থেকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করলেও পায়নি। সরকারের ভেতরে আওয়ামী দোসর এবং উচ্চভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে বলে অভিযোগ করেন সালাউদ্দিন। অন্যদিকে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাইয়ের ত্যাগের প্রতি দায়বদ্ধতা, তার প্রতি পুরো দেশের মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান। এর মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টা একটি সময় দিয়েছেন। ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। তবে তারা শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেননি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভার পর অনেক সময় ধরে তারা আলোচনা করেছেন। তাদের ৩টি কঠিন দায়িত্ব, এর একটি সংস্কার, অন্যটি বিচার, আরেকটি নির্বাচন। শুধু নির্বাচন করার জন্যই তারা দায়িত্বটি নেননি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত ধরনের দাবি রয়েছে সব দাবি নিয়ে রাস্তা আটকে দিচ্ছে। এতে ঢাকার রাস্তা একেবারে অচল হয়ে যাচ্ছে। এ অবস্থা নিরসনে তারা কিছুই করতে পারছেন না। তাদের দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে যখন তারা সবার সহযোগিতা পাবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে, তাদের দায়িত্ব পালনে সেগুলো কিভাবে মোকাবেলা করবেন কিংবা আদৌ পারবেন কিনা, যদি পারেন সেটা কিভাবে করবেন, আর না পারলে কি করণীয় হবে সেগুলো নিয়ে তারা চিন্তা করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, তারা যদি দায়িত্ব পালন করতে পারেন তাহলে তাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক, আর যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে তাদের যার যার নিজস্ব অনেক কাজ রয়েছে, তখন দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো না। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বিএনপি ও সমমনা কয়েকটি দল দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। তবে তরুণদের নিয়ে গঠিত এনসিপি দাবি করছে, সব কমিশনের প্রস্তাবিত সংস্কার শেষে নির্বাচন আয়োজন করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।